নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভৌতবিজ্ঞান ক্লাসে পড়ার বিষয় হলো আলোর প্রতিসরণ। আমরা সকলেই জানি কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্য দিয়ে আলো যখন গমন করে তখন তা সরলরেখায় যায়। দুটি ভিন্ন স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন হয়। আলোর গতিবেগের এই তারতম্যের জন্য আলোকরশ্মি যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মির অভিমুখের পরিবর্তন হয়। এই যে ঘটনা, একেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আমরা যখন সংজ্ঞা লিখব তখন আমরা কি বলবো? আমরা প্রতিসরণের সংজ্ঞায় লিখতে পারি, একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে আলোকরশ্মি যখন অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে যায় তখন আলোকরশ্মি যদি দুই মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হয় তাহলে আলোকরশ্মি দুই মাধ্যমে আলোর গতিবেগের তারতম্যের জন্য অভিমুখ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলা হয়। আলোর প্রতিসরণ কিভাবে হয় তা এখানে নিচে দুটো ছবির সাহায্যে আমরা দেখিয়েছি। প্রথমটিতে আলোকরশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে আলোকরশ্মি কিভাবে দেখো অভিমুখ পরিবর্তন করছে তা এখানে ছবিতে আমরা দেখিয়েছি। আমরা জানি আলোকরশ্মি কোনো মাধ্যমে যখন গমন করে আলোর গতিবেগ যে মাধ্যমে বেশি হবে সেই মাধ্যমকে আলো সাপেক্ষে লঘু মাধ্যম বলা হয়, এবং যে মাধ্যমে আলোর গতিবেগ কম হয় সেই মাধ্যমকে আলো সাপেক্ষে ঘন মাধ্যম বলা হয়ে থাকে। এখানে এক্স ওয়াই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। একটি আলোকরশ্মি এও ওই এক্স ওয়াই বিভেদ তলের ও বিন্দুতে তির্যকভাবে এসে পড়েছে। ও বিন্দুতে এক্স ওয়াই এই লাইনের উপর যদি আমরা একটি লম্ব এমএন অঙ্কন করি তাহলে এই লম্বনটি হবে অভিলম্ব। এখানে দেখো, যেহেতু আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তার জন্য আলোকরশ্মি তার অভিমুখ পরিবর্তন করে ওবি পথে প্রতিসৃত হচ্ছে এবং সে কিন্তু অভিলম্বের দিকে সরে গেছে। আচ্ছা, এরপরে আমরা দেখব আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে আলোকরশ্মি কিভাবে প্রতিসৃত হবে। এখানেও ঠিক একইভাবে এক্স ওয়াই হলো দুই মাধ্যমের বিভেদ তল। এও আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের ও বিন্দুতে তির্যকভাবে আপতিত হয়েছে। ও বিন্দুতে এক্স ওয়াই বিভেদ তলের উপর একটি লম্ব এমএন অঙ্কন করেছি যাকে অভিলম্ব বলা হয়, এবং যখন আলোকরশ্মি দুই মাধ্যমে বিভেদ তলের উপর এসে পড়েছে সে দেখো প্রতিসরণের পর ও বি পথে নির্গত হয়ে গেছে। যেহেতু আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে তার জন্য সে কি করছে, সে যখন দুই মাধ্যমে বিভেদ তল থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা এখানে প্রতিসরণ সম্পর্কে কিছু ধারণা পেলাম। পরের দিন আমরা আবার প্রতিসরণের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো। নমস্কার।